বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ একটা নতুন ধরনের দুধের পিঠা তৈরি করে দেখাবো। শীত যখন এসে গেছে, পিঠা তো খেতেই হবে। এখানে 1 কাপ সুজি নিয়েছি। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। এখানে 2 টেবিল চামচ ময়দা হবে। আর দিয়ে দেব 2 টেবিল চামচের একটু কমও হতে পারে, বেশিও হতে পারে চিনি। এই যে, আর দেবো একটু লবণ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। গুঁড়া দুধটা দিয়ে দিলাম। এখন মিক্স করে নেব ভালো করে। এখন 1/2 চামচ ইস্ট দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখন অল্প অল্প করে পানি দিয়ে দেব। এখানে 1 কাপ পানি দিয়েছি। পুরানো পিঠাগুলা হারিয়ে যাচ্ছে, নতুন নতুন পিঠা জায়গা দখল করে প্রতি শীতে। তারপরও আমি পুরানো পিঠা বানাবো। গতবার পাতিল কিনছি ভাপা পিঠা বানানোর জন্য। ওটা আমাদের নানি দাদি নুহ নবীর আমল থেকে ওই ভাপা পিঠা আমরা খেয়ে আসছে আর সবাই দেখে আসছে। সেই পিঠাটা আমি বানানোর টাইম পেলাম না নতুনের ভিড়ে। এটা সুজিটা আরও পানি টেনে নেবে। আমি 1 কাপ পুরাটাই দিয়ে দিলাম। এখন আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। সাথেই থাকবেন। এই বাটিগুলোর ভিতরে পিঠাগুলা ভাপে দেব। আমি প্রতিটা বাটিতেই ঘি ব্রাশ করে নেব। এখন 1/2 চামচ বেকিং পাউডার দেব আর 1/2 চামচেরও কম বেকিং সোডা দিলাম। আমি বাটিতে ঘি ব্রাশ করে রেখেছি। এখন বাটিতে ব্যাটারটা দিয়ে দেবো আস্তে আস্তে। একবারে ভরে দেবো না, কারণ একবারে ভরে দিলে এটার ভিতরে আটবে না, অনেক বড় হবে ফুলে। হাফ দিলে। পাতিলে পানি দিয়ে এটা রিং বসিয়ে দিয়েছি। এখন এই রিংয়ের উপরে বাটিগুলা বসিয়ে দেব। দেখেন, রিংয়ের উপরে বাটিগুলা বসিয়ে দিয়েছি। আমার এখন কভার করে রাখবো। কভার করে জালটা বাড়িয়ে দিলাম। আমার চুলার পাওয়ার অনেক বেশি, আমি মিডিয়ামে রাখবো। 1 লিটারের বেশি লিকুইড দুধ নিয়েছি। তার ভিতরে 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দেব। এই যে কনডেন্স মিল্ক, এটা এখন দুধের ভিতর দিয়ে দেব। দুধটা জাল দিয়ে বেশি ঘন করব না,
একটা বলক আসলেই নামিয়ে নেব। দুধে বলক এসে গেছে, আমি আর জাল দেব না, অন্য চুলে নামিয়ে রাখবো। এখানে হাফ কাপ চিনি নিয়েছি, ক্যারামেল করব। ক্যারামেল করে দুধের সাথে মিক্স করব। চিনিটা দিয়ে দিয়েছি একটা পাতিলে, চুলার জাল কমানো আছে। আস্তে আস্তে ক্যারামেল তৈরি হোক। দুধটা আমি অন্য চুলায় একেবারে লো হিটে রেখেছি। ক্যারামেলটা দেওয়ার পরে জালটা আমি অফ করে রাখব। ক্যারামেলটা আমি বেশি কালার করব না, এর ভিতরে একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দুধের ভিতরে দিয়ে দেব। পিঠার মালাইটা রেডি। আসেন এখন পিঠাটা তৈরি করি। এটা নতুন ধরনের পিঠা, আশা করি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, সাথেই থাকবেন। পিঠা এই 3 বাটি হয়ে গেছে, আমি বাকিগুলো এভাবে পানির ভাপে ভাপিয়ে নেব। চিনিটা আমি ব্রাউন সুগার দিয়েছি, তাই এরকম কালার হয়েছে। দেখেন, এটা হলো পিছনের পাড়। 3টা আগে হয়েছে, আরও 2টা হয়েছে। এই 2টা এখনও ঠান্ডা হয় নাই। ঠান্ডা না হওয়া পর্যন্ত খোলা যায় না, ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এই পিঠাটা একটা কাচের মোল্ডে নিয়েছি। এখন এর উপরে দুধের মালাইটা দিয়ে দেবো গরম গরম, দিয়ে সারা রাতের জন্য কভার করে রেখে দেব। পিঠাটা আমি দুধের মালাইতে ভিজে রেখেছি, সারা রাত ভিজানো থাকবে। এরা সারা রাত এই মালাই খেয়ে বেহুশ হয়ে যাবে। তারপরে দেখবেন ফুলে একবার টইটুম্বর হয়ে যাবে। এখন কভার করে রাখি সারা রাতের জন্য। সকালে আল্লাহ বাঁচালে দেখাবো, বাকি আল্লাহ ভরসা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপুরা এবং ভাইয়েরা, ফিরে এসেছি। রাত শেষ হয়ে গেছে, সকাল। কিন্তু পিঠাটা এত সফট, কিভাবে ফ্রিজে উঠাবো সেটাই টেনশন করছি। আমার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এভাবে বানাবেন এবং বাচ্চাদের দিবেন, ফ্যামিলির সবাই মিলে খাবেন। দেখবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। আমি কিভাবে ফ্রিজে এখান থেকে তুলবো সেটা সেই চিন্তাই করছি। অনেক সফট, পুরাপুরি মানে আস্তা আলাম তুলতে পারবো কিনা জানি না। অনেক কষ্টে ফ্রিজের উপর উঠে নিয়েছি, দেখেন কত সফট। মানে চামচ হিসানোর আগেই এটা গলে যাচ্ছে, এত সফট হয়েছে। আশা করি
আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। আবার হাজির হয়ে যাব এরকম কোনো নতুন রেসিপি নিয়ে, সাথেই থাকবেন। বাকি আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।